আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীরে ট্যাটু আঁকা যাবে কিনা এ প্রসঙ্গে শরীয়তের বিধান কি? কেননা আজ অনেকেই শরীরের মধ্যে ট্যাটু আঁকছে, উল্কি এঁকে নিচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। তো এটা শরীয়ত সম্মত জায়েজ কিনা এ প্রসঙ্গে আপনাদের সামনে কয়েকটি দলিল উপস্থাপন করছি। প্রথম দলিল, পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 19 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলল, নিশ্চয়ই বান্দাদেরকে বলবো অতঃপর তারা আল্লাহর বস্তুগুলোকে বিকৃত করে। মানে শয়তান এটা চেষ্টা করছে যে বান্দা যেন আল্লাহর বস্তুগুলোকে বিকৃত করে, আল্লাহ যেটাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাকে সেই রূপ না রাখে। এটা শয়তান চেষ্টা করবে বান্দাকে যেন বিভ্রান্ত করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কোরআন হযরত আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, পুরুষের নারীদের মতো রঙিন পোশাক পরিধান করা, নারীদের ন্যায় কথাবার্তা বলা ও আচরণ করা, সুরমা অথবা সিন্দুর ইত্যাদি দিয়ে শরীরের ওপর ট্যাটু আঁকা এবং চুলের মধ্যে চুল মুড়ে বড় বড় জটলা পাকানো এর মধ্যে শামিল রয়েছে, অর্থাৎ নিষিদ্ধতায় শামিল রয়েছে। এই সমস্ত জিনিস হলো নিষেধ। এই আয়াতের ব্যাখ্যায় সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এ ব্যাখ্যা করেছেন। এরপরে হাদিস শরীফের মধ্যে কি রয়েছে আপনাদের শোনাই। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن الله الواشمات والموتشمات। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাক ধিক্কার জানিয়েছেন ওই সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে ট্যাটু অঙ্কন করে বা নিজ শরীরে ট্যাটু অঙ্কন করায়। বুখারী শরীফ হাদিস নম্বর 4886। তো এই হাদিসের মধ্যে ধিক্কার জানিয়েছেন আল্লাহ পাক যারা ট্যাটু অঙ্কন করে নিজের শরীরের মধ্যে। এরপরে হুজুর সাইয়্যিদি সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন ফাতাওয়া রাজওয়িয়া 24তম খণ্ডের পেজ নম্বর 344 এর মধ্যে বলেছেন, শরীরে ট্যাটু বা উল্কি আঁকা হারাম। শরীয়তের মধ্যে এটা হারাম রয়েছে যে শরীরের কোনো জায়গাতে ট্যাটু আঁকা যাবে না। সুতরাং যে সমস্ত ভাই বোনেরা এই হারাম কাজ করেছেন অতি সত্বর তওবা করে নেবেন এবং এটাকে মুছে ফেলার চেষ্টা করবেন, মুছে ফেলে দিবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহুল আজিজ তওবা কবুলকারী, উনি তওবা কবুল করবেন ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।